একঘেয়েমি জীবন আর ভালো লাগে না, শুধু ঘর আর ঘর, শুধু বাড়ি আর ঘর। তো কোথাও কোনোদিনও বেরোনো হয় না। তাই তো তোমাদের দাদাভাইকে বললাম, চলো না একটু ঘুরতে নিয়ে যেতে, চলো না চলো না। তো অনেক করে বলার পর আমাকে একটু ঘুরতে নিয়ে গেল। তো দেখো, তো আমিও দেখলাম, ভাবলাম যে আমার বন্ধুদের জন্য একটু ভিডিও বানিয়ে নিই। তো বন্ধুদেরকেও দেখাবো। অনেক করে বলার পরে অবশেষে আমার সাথে একটু গেলে ঘুরতে। তো কালকে ছিল 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো সবাই অনেক অনেক ভালো থেকো বন্ধুরা। আমিও ভালো আছি। আমি তনুশ্রী তোমাদের সাথে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ, ছোট্ট একটা ব্লগ ভিডিও। আমিও দেখালাম, তোমাদেরকেও দেখাবার চেষ্টা করছি। তো দেখো বন্ধুরা, তো আমি একা একা দেখবো, তাই তো ভাবলাম যে আমার বন্ধুদেরকেও একটু ভিডিও বানিয়ে নিয়ে গেলে বন্ধুরাও দেখতে পাবে। তো যাই হোক, যদিও আমার ভিডিওটা ভালো লাগে, তো বন্ধুরা একটু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলে এসেছিলাম আমাদের এখানে গড়িয়া পাটুলিতে। তো আমি কোনোদিনও আগে এখানে আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। তো শুনেছিলাম যে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে এসে দেখি প্রচুর প্রচুর মানুষের ভিড়। তো দেখো কত সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো করা রয়েছে, ঠাকুর, দুর্গা মা, তারপরে আরও অনেক কিছু এখানে বানানো রয়েছে। দেখো এই একটা দুর্গা মায়ের প্রতিমা বানানো আছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো প্রচণ্ড মানুষের ভিড় করে দেখতে যাচ্ছি যে কি আছে সামনে, আমি জানি না। তো ওদের সাথে সাথে আমরাও লাইন দিয়ে দেখতে যাচ্ছি। প্রচুর দুর্গা ঠাকুর দেখতে গেলে যেমন আমরা ভিড় ঠেলে ঠেলে যাই, প্রচুর প্রচুর লাইন থাকে এক একটা প্যান্ডেলে, তো এখানেও তেমনি প্রচুর মানুষের লাইন। তো জানি না যে সামনে কি আছে, তো তার জন্য অনেক অপেক্ষায় আছি। তোমরাও দেখতে থাকো যে সামনে কিসের জন্য, দেখার জন্য মানুষ, এত মানুষ ভিড় করে আছে। তো চলো অবশেষে দেখতে থাকো ভিডিওটা। দেখবো সামনে এগিয়ে এগিয়ে যে কি, সবাই ভিডিও বানাচ্ছে, সবাই ছবি তুলছে। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও একটা ভিডিও বানিয়ে নিলাম যে আমার বন্ধুরাও দেখতে পাবে। তো যাই হোক, চলো সামনে কি দেখার জন্য যে মানুষ এতটা ভিড় করে আছে আমি বুঝতে পারছি না। তো দেখো, তারপরেও এসে দেখলাম যে এখানে একটা বিশ্ব বাংলা বানিয়েছে। তো খুব সুন্দর, এটা এটা বিশ্ব বাংলাটা ঘুরছে, তোমরা দেখো ঠিক করে লক্ষ্য করে। তো আমিও দেখলাম, তার জন্য দেখে খুব ভালো লাগলো। আর এখানে মাইকে অ্যানাউন্স করছিল যে ঋতুপর্ণা সেনগুপ্ত আসবে। তো জানি না কখন আসবে। আর এখানে একটা স্যান্টা ছিল, স্যান্টার সাথে একটু ভিডিও বানিয়ে নিলাম। তো খুব ভালো লাগলো দেখে। আর প্রচুর 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 মানুষ এখনও দেখো ওই রাস্তার মধ্যে লাইন দিয়ে আছে। আমরাও লাইন দিয়ে 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 কতক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে দেখলাম। তো খুব ভালো লাগলো, আর খুবই খুবই সুন্দর করে সাজিয়েছে এখানে, দেখে আমারও খুব ভালো লাগলো। আমি তো কোনোদিনও তেমন বাড়ি থেকে বেরোই না, তো বেরিয়ে খুব ভালো লাগলো দেখে। তো অনেক করে রিকোয়েস্ট করার পরে তো দেখালো এখানে একটা, দেখো আরেকটা দুর্গা মায়ের মন্দির, খুব সুন্দর। ওখানে একটা দক্ষিণেশ্বর মন্দির বানানো হয়েছে, তো খুব সুন্দর। এগুলো মনে হয় আগে থেকে বানানো আছে, তো আমি তো জানি না, ফার্স্ট টাইম এলাম এখানে। তো দেখে আমার অনেক ভালো লাগলো। তোমাদেরও কেমন লাগলো একটু জানিও বন্ধুরা। ভিডিওটা একটু বড় হয়েছে, তো অবশ্যই আমাদের তো লং ভিডিও একটু দিতেই হয়, তাই তো ভাবলাম যে একটু দিয়ে দিই। তো আমাদের দেখা হয়ে গেল, ঋতুপর্ণা সেনগুপ্তকেও দেখলাম ওখানে ছিল। তো দেখে অবশেষে আমরা খাওয়া দাওয়া করলাম, তো সব কিছু দেখাতে পারলাম না, আর বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে এসে তোমাদের দাদাভাইকে নিয়ে জোর করে একটা আমি ভিডিও বানিয়ে নিলাম। তো কিছুতেই ভিডিও বানাবে না, কিছুতেই বানাবে না, জোর করে একটা নিয়ে ভিডিও বানালাম। তো নাচ গান করে আজকের মতো ভিডিওটা শেষ করলাম।